নেত্রকোনার কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ইউপি মেম্বার বাবুল ও তার সহযোগী সহিত টাকা নেয় গ্রামের ৮৬টি পরিবারের কাছ থেকে, কিন্তু ২.৫ বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি গ্রামবাসী। আর টাকা চাইতে গেলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শহীদ বাবুলে মানে আমরা ৭,০০০ প্রত্যেকটা মিটার পিছনে ৮৬টা মিটারে টেহা নিছে। হাসে গ্রামে বিদ্যুৎ আইছে, আমরা গ্রামে বিদ্যুৎ আইছে না। বিদ্যুতের কথা বললে তারা আমাদেরকে কোন রকমের হুমকি দেয়। এ বিষয়ে মেম্বার ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মেম্বার। এটা যারা অভিযোগ দিছে বা যারা সাক্ষী করছে এরা কোর্টে এটা প্রমাণ করবে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি কেউ এভাবে প্রতারণা করার চেষ্টা করে তাদের নাম ঠিকানা সহ অফিসকে অবহিত করবেন। এদিকে চলতি বছরে বরগুনার বামনার দক্ষিণ কাকচিরা গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এর বছরখানেক আগেই বিদ্যুৎ সংযোগের নামে গ্রামের ৬০টি পরিবারের কাছ থেকে টাকা নেন স্থানীয় প্রধান শিক্ষক পান্না মিয়া। পান্না মাস্টের ৬০ জন গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ দেওয়ার কথা বলে সে ৫,০০০, ১০,০০০, ৮,০০০ করে টাকা উঠেছে। ১ মাসের মধ্যে বিদ্যুৎ দেওয়ার কথা, ১ মাস থেকে আজকে ১ বছর কোনো বিদ্যুতের কোনো সন্ধানই নেই। টাকাও দেয় না, কারেন্টও দেয় না। এই ১০ তারিখ ২০ তারিখের কথা বললে টাকাটা নেছে। এই বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত শিক্ষক। এদিকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। আমি টাকা উত্তোলনের ব্যাপারে আমি কিছু জানি, আর তখন আমি এলাকায়ও ছিলাম না, আমি ছিলাম বামনা। লিখিত আকারে অভিযোগ কেউ করলে আমরা নিশ্চয়ই আমাদের তদন্ত সাপেক্ষে বিভাগীয় যেসব কার্যধারা বা যেগুলো আছে এগুলো দিতে পারবো। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ফারজানা শ্রাবন্ত, ২১ টেলিভিশন।